আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, আমরা তো অনেক দামি ছিলাম, কিন্তু আমরাই আমাদের হীন করে ফেলেছি। অমুক কি বলবে, সমাজ কি বলবে বলে বলে নিজেদের মর্যাদার উঁচু আসন থেকে হীনতার নিম্ন স্তরে নামিয়ে ফেলেছি। আচ্ছা, কুকুরের ঘেউ ঘেউ শব্দে কারো কখনো যাত্রা স্থগিত হয়েছে? কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে। যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের সুন্দর আদর্শময় জীবন থেকে সরিয়ে দিতে চেঁচাচ্ছে, আমাদের কাছে তাদের চেঁচামেচি ঘেউ ঘেউ করা কুকুরের চেয়ে বেশি নয়। আমাদের উদ্দেশ্য দিনের পথে সকল বাধা মারিয়ে এগিয়ে যাওয়া। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, যদি কোরআন না থাকতো, তাহলে জগতের মানুষ জীবজন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যেত। আমার জান কোরবান হোক প্রাণের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পেটে পাথর বেঁধে এই উম্মতের কাছে দিন পৌঁছে দিয়েছেন। আমি কোরবান হই সেই সাহাবায়ে কেরাম ও তাদের স্ত্রীদের প্রতি, যারা নিজেদের জীবন নিঃশেষ করে কোরবান করে আল্লাহর পয়গামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ভোগ বিলাসকে দূরে ঠেলে দেশ মহাদেশ পর্যন্ত দিনের পতাকা উড্ডীন করেছেন। কিয়ামতের দিন সেই ব্যক্তি ধনবান হবে যার কাছে ঈমান ও আমলের মোটা অঙ্কের পুঁজি থাকবে, আর সে ব্যক্তি গরিব ও নিঃস্ব বলে বিবেচিত হবে যার মালিকানায় ঈমান ও আমলের কোনো পুঁজি থাকবে না। আজ এই কথাগুলো শুনছে হাজার হাজার মানুষ। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। একটি দিন নির্ধারিত হয়ে আছে সবার জন্য। সেটি জীবনের শেষ দিন, শেষ রাত, শেষ সকাল বা শেষ বিকেল, সপ্তাহ, ঘন্টা, মিনিট, একটি সেকেন্ডও এমন আসবে সবার জীবনে। আসবে মৃত্যু। আমার প্রশ্বাসটি বন্ধ হয়ে যাবে, আমার চোখ বুঝে যাবে, জীবনের সমাপ্তি এসে যাবে। মৃত্যু এমন এক বাস্তবতা যে জগতের সব নেশা বের করে দেয়। এ জগৎ খেলতামাশা ছাড়া কিছুই নয়। সম্পদ কত উপার্জন করবেন, কতদিন পর্যন্ত সম্পদ কামাই করবেন, কোনো পরিসীমা আছে কি? এক জায়গায় গিয়ে থেমে যাওয়া তো দরকার। আখিরাতের কিছু ভাবনা তো ভাবা দরকার। নিত্যদিন নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন পরিকল্পনা, ভোগ বিলাসের আগামীর স্বপ্ন। কিন্তু একটি পরিকল্পনার কথা কি ভুলে গেছেন? যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলছে, যেটি এসে পড়বে যে কোনো সময়, যেটি দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে। একদিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মিত হচ্ছে, অপরদিকে আমরা এগিয়ে যাচ্ছি কবরের দিকে। একদিকে সুন্দর পোশাক তৈরি হচ্ছে, ওদিকে কাফনের কাপড় বাজারে এসে গেছে। একদিকে সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে, ওদিকে কবরের পোকা আপনার দেহ খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনি একদিকে সাজাচ্ছেন আগামীর কর্মপরিকল্পনা, ওদিকে মৃতের খাতায় আপনার নাম উঠে গেছে। তো আপনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করছেন না কেন? এ কত শিক্ষার জীবন! সৃষ্টির পরতে পরতে আমাদের জন্য রয়েছে পরম শিক্ষা। আপনি কেন ভাবছেন না লোকটা কেন মারা গেল? খাটিয়ার ওপর শটান শুয়ে লোকটা কোথায় যাচ্ছে? এমন সুন্দর ঘরটি থেকে তাকে কেন বের করে নেওয়া হচ্ছে? মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে, তো সামনে কি অপর কোনো জীবন আছে, নাকি এখানেই শেষ? মরে গেলাম, স্বজনরা কাঁদল, তারপর সব ভুলে গেল। তো এখানে এসে বিবেক নিশ্চুপ হয়ে যায় যে সামনে কি আছে। কিন্তু বিবেক যদি সুস্থ হয়, আমি বলি যদি মুসলমান নাও হয়, যদি শুধু বিবেক থাকে আর বিবেক সুস্থ হয়, তাহলে এমন মানুষও এই জগৎ থেকে মন সরিয়ে নেয় এবং বলে, এত ঝামেলা করে লাভ কি? ছেড়েই যখন যেতে হবে, এর জন্য জীবন ক্ষয় করব কেন? যেই দেহ মাটির খোরাক হবে, তাকে সাজানো কি একটা কাজ হলো? যে অস্তিত্বের পতন ও ধ্বংস অবধারিত, বার্ধক্য যার রূপ সৌন্দর্যকে খেয়ে ফেলবে, তার পেছনে লেগে থাকা এও কি কোনো জীবন হলো? জীবনের মূল্যবান সময়টা খেলতামাশায় শেষ করে দেওয়ার নাম জীবন নয়। দুনিয়ার জীবনের পর আরেকটি চিরস্থায়ী জীবন আছে। সে জীবনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে?
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামাহ, মানুষ কি মনে করে আমি তার অস্থিগুলো একত্রিত করতে পারবো না? হে আমার বান্দারা, এই ভাবনা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেই। তুমি কি ভাবছ মৃতদেরকে কে জীবিত করবে? এই হাড্ডিগুলোকে কে কুড়িয়ে একত্রিত করবে? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, হ্যাঁ, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। শুধু তোমার অস্তিত্বই নয়, তোমার আঙ্গুলের আগাটা পর্যন্ত আমি তোমারটাই তোমাকে ফিরিয়ে দেব। এই ক্ষমতা আমার আছে। তোমার আঙ্গুলের পুরো ভাগ লুকিয়ে থাকা ছাপটি আগুনে পুড়িয়ে ফেলো, তারপর দেখো কিয়ামতের দিন আমি তোমাকে তোমারটাই ফিরিয়ে দেব, অন্য কারোটি নয়। তারপর তোমরা আমাকে জিজ্ঞেস করছো কিয়ামত কবে আসবে? বলছি শোনো, ফাইজা বারিকল বাসর অখসাফাল কমার অজুমিআশ শামসু ওয়াল কমার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হবে, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, সেদিন কিয়ামত হবে। তুমি বলবে আমাকে বাঁচাও, আমি কোথাও পালিয়ে বাঁচতে চাই, আমি কোথাও গিয়ে লুকাতে চাই। তখন আমি বলবো, কাল্লা লা ওয়াজহার ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট। পালাবার দিন শেষ হয়ে গেছে। দুনিয়ায় এক, হাসরের মাঠ আর এক। তোমার পা আজ মাটিতে আটকে আছে, নড়তে পারবে না। মাটি তোমাকে ধরে রাখবে। এই মাটিতে যে আকর্ষণ আছে, আল্লাহ যদি তা 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে মাটি এখনও আমাদের আটকে ফেলতে সক্ষম। আমরা নড়তে পারবো না। আল্লাহ তাআলা মাটির আকর্ষণকে ভারসাম্যপূর্ণ রেখেছেন বলে আমরা জমিনে চলতে পারছি। আল্লাহ যদি মাটির আকর্ষণ 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে কেউ এক পাও তুলতে পারত না। আল্লাহ তাআলা বলেছেন, পালায়ন তো দূরের কথা, আজ নড়তেও পারবে না, তাহলে কি হবে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখর, সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে, কি পেছনে রেখে এসেছে। নারীরা, তোমরা যা করেছ আজ সব আমি তোমাদেরকে দেখাবো। পুরুষরা, তোমরা যা করেছ তা আজ সব তোমাদের দেখাবো। আজ তুমি দেখবে তুমি কি কি করেছ। ওয়ালাউ আলকা মাআযিরাহ, যদিও সেনানা অজুহাত পেশ করবে। আজ তুমি বহু অজুহাত পেশ করবে যে আসলে ব্যাপারে এই ছিল, সমাজ এমন ছিল, পরিবেশ এমন ছিল, মানুষ এমন ছিল, স্ত্রী মানত না, স্বামী মানত না, সন্তানরা বাধা দিত। আজ তোমার বহু ওজোর আমার সামনে আসবে, কিন্তু না, কিছুতেই কোনো কাজ হবে না, কোনো অজুহাতই তোমাকে রক্ষা করতে পারবে না। হে আমার বান্দারা, হে পুরুষরা, হে নারীরা, আমার বেষ্টনীতেই তোমরা ছিলে। তোমরা যখন সাইদ কলোনিতে বসবাস করতে, আমি নীরবে তোমাদের দেখছিলাম। তোমরা যা কিছু করেছ আমার আয়ত্তের বাহিরে কিছুই ছিল না। তোমরা ঘরে বসে যে কথা বলতে তাও আমি শুনতাম, বাজারে বসে যে হেরফের করতে তাও আমি দেখতাম, অর্থের জন্য ঈমান বিক্রি করতে, মিথ্যা কসম খেতে এবং মন্দকে ভালো হিসেবে দেখাতে সবই আমি দেখতাম। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন, আলিয়াউমা আনসিতু ইলা, আজ তোমরা চুপ থাকো, আমি কথা বলবো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখের ওপর তালা লাগিয়ে দেব। আজ তোমাদের হাত কথা বলবে, নখ কথা বলবে, এক একটি লোম কথা বলবে, এক একটি আঙ্গুল কথা বলবে, এক একটি হাড় কথা বলবে, এক একটি জোড়া কথা বলবে। বলবে, কি কি করেছিলে শুক্রবার দিন, কি কি করেছিলে শনিবার দিন, কি কি করেছিলে রবিবার দিন, কি কি করেছিলে রাতে ও দিনে, কি কি করেছিলে বাজারে, ঘরে, দোকানে, গোপনে, প্রকাশ্যে। সেদিন মুখ বন্ধ থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এই করেছি, ওই করেছি, সব বলে দেবে। আল্লাহর কসম, আমাদের এই দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই দেহ কিয়ামতের দিন সবার আগে আমাদের সঙ্গে গাদ্দারি করবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। অবশেষে আল্লাহ তাআলা জবানের তালা খুলে দেবেন, মুখ বলার অধিকার ফিরে পেয়ে বলবে, তোমাদের ধ্বংস হোক, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, অথচ তোমাদের খাতিরে আমি কতই না আল্লাহ তাআলার নাফরমানি করেছি। তোমাদের সুখের জন্য আমি আল্লাহর দ্বীন পরিত্যাগ করেছি, আজ কেন তোমরা আমার বিপক্ষে চলে গেলে? তারা বলবে,
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাদের তো কথা বলার সাধ্য ছিল না, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহ বলালে আমাদের না বলে উপায় কি? তারপর কি হবে? ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। তারপর কেউ হবে হতভাগা, কেউ হবে ভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা হতভাগা হবে তারা যাবে জাহান্নামে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। যারা ভাগ্যবান বলে বিবেচিত হবে তারা জান্নাতে যাবে। আজ সফলতা ও বিফলতার চূড়ান্ত ফয়সালা হবে। স্পষ্ট হয়ে যাবে কে সফল আর কে বিফল। সফল হওয়া মানে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে চলে যাওয়া। এই সাফল্যের পর আর কোনোদিন সে বিফল হতভাগ্য হবে না। আর যে বিফল হবে তার মুক্তি আটকে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন আমার, যে লোক পরকালকে ভাবনা বানিয়ে নেয়, আল্লাহ পাক তার জীবনটাকে সমৃদ্ধ করে দেন। তার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দেন, দুনিয়া তার অনুগত হয়ে যায়। আল্লাহ তার সকল চিন্তা পেরেশানি দূর করে দেন। দুনিয়া এমন অবস্থায় তার পায়ে এসে পড়ে যে সে দুনিয়ার প্রতি সম্পূর্ণরূপে নির্মোহ। আজকাল আমার আপনার ও জগতের সমস্ত মানুষের চিন্তাধারা হলো, অর্থ আসবে তো আমরা সচ্ছল হব, আমাদের সকল সমস্যার সমাধান হবে। এই বুঝ ও বিশ্বাস বর্তমানে মুসলমানদের, ইহুদিদের, হিন্দুদের, খ্রিস্টানদের, জগতের অধিকাংশ মানুষের। বলুন তো আমরা মুসলমানরা এই মানসিকতা কোথায় পেলাম? ইউরোপ, আমেরিকা তথা ভোগবাদী দুনিয়াদার মিথ্যা ধর্মের অনুসারীদের কাছ থেকে। কিন্তু এই মানসিকতা ভুল। এটা শয়তান আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, অসচ্ছল হলেও তুমি সুখী। আমি যদি সন্তুষ্ট থাকি, তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আমি অসন্তুষ্ট হই, তাহলে তোমার দুনিয়াও গড়বে না, আখিরাতও গড়বে না। এটি আল্লাহ পাকের নিজাম, যা আকাশ থেকে এসেছে। তোমরা আল্লাহ তাআলাকে আপন করে নাও। আল্লাহকে আপন করা ব্যতীত দুনিয়াও গড়বে না, আখিরাতও গড়বে না। যে অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নেই, সে অন্তর মরুভূমির মতো। সে জীবন এক অন্ধকার জীবন, না ভেতরে সুখ আছে না বাইরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের সমুদয় রূপ সৌন্দর্যকেও যদি পার্শ্বে বসিয়ে দেয়, জগতের সকল ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, কিন্তু যদি আল্লাহ তাআলার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে সব বস্তুর মধ্যে এমন কোনো আলো নেই যা তার ভেতরের অন্ধকারকে দূর করতে সক্ষম হবে। এমন কোনো বস্তু নেই যেটি তার আত্মার ছটফটানির প্রতিকার করতে পারবে। এমন কোনো বস্তু নেই যেটি তার ভেতরের অন্ধকার জগৎকে আলোকিত করতে সক্ষম হবে। অন্তরের ছটফটানি দূর করা যায় একমাত্র আল্লাহ তাআলাকে আপন করে নেওয়ার মাধ্যমে। ভেতরের অন্ধকারের আলো একমাত্র আল্লাহ। ভেতরের সমস্ত অস্থিরতার প্রতিকার একমাত্র আল্লাহ। বাইরের ব্যথা বেদনার নিরাময়কারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। পৃথিবীকে নিয়ন্ত্রণকারীও আল্লাহ, হৃদয় জগৎকে স্বস্তি দানকারীও আল্লাহ, ভেতরের চিন্তা পেরেশানি বিদরিতকারীও আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহকে ব্যতীত আমরা কিছুই নই। আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে আমরা কিছুই পেলাম না, কিছুই হলো না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন তো সবই হয়ে গেল। আল্লাহ তাআলা নারাজ হলেন তো আমরা উভয় জগতের বাজিতে হেরে গেলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন তো আমরা বাজিতে জিতে গেলাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকি, তবে আমাদের উভয় জগৎ আলোকিত হবে। চাই আমাদের ফাঁসিতে ঝুলানো হোক, চাই আমাদের করার দ্বারা চিড়ে ফেলা হোক, চাই তরবারির দ্বারা টুকরো টুকরো করা হোক, চাই দেহের চামড়া খুশিয়ে ফেলা হোক, চাই আগুনে আমাদেরকে জ্বালিয়ে ভস্ম করা হোক। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনি আদম তাফরুগু লিইবাদাতি আমলাউ কলবাকা গিনাই ওয়া আসুদ্দু ফাকরাকা। হে আদম সন্তান, তুমি আমার দাসত্বের জন্য অবসর হয়ে যাও। আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষিতা দ্বারা ভরে দেব, আর অভাব অনটন দূর করে দেব। আর যদি তা না করো, তাহলে আমলাউ কলবাকা শুগলান, আমি তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা ভরে দেব। তখন তোমার কাজের কোনো শেষ থাকবে না। তোমার জীবনে একের পর এক বিপদ আসতে থাকবে। তোমার ব্যস্ততা ও ঝামেলার কোনো কিনারা থাকবে না। তোমার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নি ইদা উতিআতু রদিতু, যখন আমার আনুগত্য হয় আমি তখন সন্তুষ্ট হই। ইদা রদিতু বারাকতু, আর আমি যখন সন্তুষ্ট হই তখন বরকত দান করি। লাইসা লি বারাকাতি নিহায়াতুন, আমার বরকতের কোনো শেষ নেই। আর যখন আমার বরকতের দরজা খুলে যায় তখন তার কোনো সীমা পরিসীমা থাকে না। আজ মুসলমান বলে আমি পেরেশান, মনে শান্তি নেই, আমার জীবন অস্থিরতায় ভরে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তুমি যদি আমার বিধানগুলো মানো, তুমি যদি আমার দিনের পথে আসো, তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দেব। আমি তোমার সকল দুশ্চিন্তা অস্থিরতা দূর করে দেব। আমি তোমার অভাব অনটন দূর করে দেব। আমি তোমার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দেব। দুনিয়া তোমার কাছে দৌড়ে হাজির হবে। আর যদি নিজের মন মতো চলো, তাহলে মাংকানা হাম্মুহু তলাবুদ দুনিয়া, যে লোক দুনিয়া কামানোর ধান্দায় ব্যস্ত, আল্লাহ তার অন্তরকে কঠিন পেরেশানিতে ভরে দেন। দরিদ্রতাকে তার দুই চোখের সামনে মেলে ধরেন, অথচ আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার যতটুকু বরাদ্দ রেখেছেন তার চেয়ে একটুও বেশি তার কপালে জোটে না। তো ভাই ও বোন আমার, যে ব্যক্তি জীবনে শান্তি চায় সে যেন নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে মনোনিবেশ করে। সে যেন নিজেকে, নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর তুলে দেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি আমল আল্লাহ তাআলার এত পছন্দ যে একজন মানুষ যখন কোনো সুন্নাতের উপর আমল করে তখন আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকান। আর যার প্রতি আল্লাহ পাক ভালোবাসার দৃষ্টিতে তাকান তার উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এই রহমতই হলো শান্তি। মনের শান্তি শুধুই আল্লাহ তাআলার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওহে কুরাইশরা, তোমরা যদি আমার আনুগত্যে এসে পড়ো তাহলে কিসরার কন্যারা তোমাদের শয্যায় এসে পড়বে, কায়সার কেসরার ধনভাণ্ডার তোমাদের পায়ে এসে পতিত হবে। তো শান্তি ও সমৃদ্ধি উভয় জগতের কল্যাণ সে সময়ও আল্লাহর হাতেই ছিল, আজও আল্লাহর হাতে আছে। প্রখ্যাত সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু-এর ইন্তেকালের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কে মারা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তো জানা নেই, তা কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজ যে লোকটি মারা গেছে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ তো অসুস্থ ছিল, আমি খোঁজ নিয়ে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিয়ে জানলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। সংবাদ পেয়ে তিনি মসজিদ থেকে এমন দ্রুততার সঙ্গে বের হলেন যে তার সঙ্গে চলতে গিয়ে সাহাবাদের জুতার ফিতা ছিঁড়ে গেল এবং গায়ের চাদর পড়ে গেল। এমনকি তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্লান্ত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জলদি করো, ফেরেশতারা সাদকে গোসল দিয়ে দেয় কি না, আর আমরা বঞ্চিত হয়ে না যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের ঘরে পৌঁছে দেখেন একটি কক্ষে শুধু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু-এর লাশটিই পড়ে আছে। কক্ষে আর কেউ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ভেতরে প্রবেশ করলেন যেন তিনি মানুষে ঠাসা মজমার ভেতরে মানুষদের সরিয়ে সরিয়ে অগ্রসর হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু-এর মাথার কাছে গিয়ে বসে পড়লেন। বললেন, আল্লাহর কসম, সমগ্র কক্ষ ফেরেশতাদের দ্বারা পূর্ণ হয়ে আছে। আমার জন্য পর্যন্ত এক তিল পরিমাণ জায়গা খালি রাখেনি, তাই আমাকে পা গুটিয়ে বসতে হচ্ছে। আজ সাদ রাদিয়াল্লাহু আনহু-এর জানাজায় এমন সব ফেরেশতা অবতরণ করেছে যারা আগে কখনো মাটি স্পর্শ করেনি। তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে যাও, সাদের জানাজা পড়ে এসো। যার কাহিনী বললাম তিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী। আল্লাহ ও তার রাসূলের যথাযথ আনুগত্যের ফলে তিনি মর্যাদা লাভ করেছেন। এমন মর্যাদা টাকায় কেনা যায় না। জমিদারি আর বিত্ত বৈভব দ্বারা এমন মর্যাদা পাওয়া যায় না। বস্তুত আল্লাহ ও তার রাসূলের আনুগত্য তথা ইসলামী জীবন আদর্শের অনুসরণে আখিরাতের অনন্ত জীবনের মর্যাদাও হাসিল হয়, দুনিয়ার মর্যাদাও অর্জিত হয়।